ঘড়ির কাঁটায় দুপুর ৩টা। অন্যান্য স্বাভাবিক দিনের মতোই লখনৌয়ের আলীগঞ্জ এলাকার একটি কোচিং সেন্টারে ক্লাস করছিলেন কিছু শিক্ষার্থী। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই আগুন লেগে যায় কোচিং সহ ৩ তলা বিশিষ্ট বহুতল ভবনটিতে। আগুনের লেলিহান শিখায় ছেয়ে যায় চারপাশ। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ১৪টি ইউনিট। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় আতঙ্কিত হয়ে ভবনটি থেকে লাফ দেয় বেশ কয়েকজন, যাদের মধ্যে শিক্ষার্থীও ছিলেন। कुछ लोगों को तो हमने बचाया, तार से 5-6 लोगों को, एक लड़की और 5 लड़का। बट आग लगने के बाद फिर एक आदमी ऊपर से सीधा नीचे कूदा, जिससे उसकी वजह से रीढ़ की हड्डी टूट गई और उसके दोनों पैर में चोट लगा। ১ ঘণ্টারও বেশি সময়ের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তবে ততক্ষণে ভেতরে ঝরে যায় বেশ কিছু তাজা প্রাণ। একে একে পুড়ে যাওয়া মরদেহ বের করে আনতে থাকে দমকল কর্মীরা। নিহতদের প্রত্যেকেই শিক্ষার্থী বলে দাবি করেছেন উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও বেশ কিছু শিক্ষার্থী ভবনে আটকা পড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে দমকল বিভাগ। আগুন লাগার প্রকৃত কারণ জানা না গেলেও প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনটির উপরের তলা থেকে আগুনের সূত্রপাত ঘটে এবং মুহূর্তেই তা পুরো ভবনে ছড়িয়ে পড়ে। লখনৌয়ের বাণিজ্যিক এলাকায় অবস্থিত ভবনটিতে কোচিং সেন্টার ছাড়াও পোষা প্রাণীর দোকান সহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগুন লাগার ঘটনায় শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিহতদের পরিবারকে ২ লাখ ও আহতদের ৫০,০০০ রুপি করে দেয়ার ঘোষণা দেন তিনি। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব।